This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা সংকটজনক, নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এমসে। প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে আলিপুরে বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তমলুকের বিজেপি সাংসদ। রাখা হয়েছিল নন ইনভেসিভ ভেন্টিলেশনে। দিল্লির বিজেপি নেতারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উপর নজর রাখছিলেন। অবস্থার অবনতি হয় দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। গ্রেন করিডোর করে সাংসদকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাওয়া হবে। অত সুস্থ নেই, কিন্তু ওখানে ট্রিটমেন্টটা হলে আশা করি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। এয়ার অ্যাম্বুলেন্স করেই উনি দিল্লি 5:35 ফ্লাইটে যাচ্ছেন। এটা প্রধানমন্ত্রী, ওনার পরিবার, আমাদের পার্টির সিদ্ধান্ত কি দিল্লিতেই ওনার চিকিৎসা হবে। খুব ভালো সুস্থ নেই, কিন্তু আশা করি খুব সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। বর্ষা শুরু হতে না হতেই দুর্দশা। ঘাটাল চন্দ্রকোনায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। শিলাবতী ও কেঠিয়া নদী উপচে জল ঢুকছে গ্রামে। বাদাম ও তিল চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নদী লাগোয়া একাধিক গ্রামে এই ধরনের ভয়াবহ ছবি দেখুন। এলাকার মানুষজন বলছেন সকালে ছিল এই এলাকার দূরে শিলাবতী নদী, শুকনো শিলাবতী নদী। তারপরে যখন বেলা বাড়তে শুরু করেছে, শিলাবতী নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে শিলাবতী নদী ভর্তি হয়ে জল উপচে এই সমস্ত এলাকার বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায়। কৃষকরা বলছেন মাঠে ছিল বিঘের পর বিঘে বাদাম, তিল, সমস্ত কিছু জলে ডুবে গেছে। চরম ক্ষতির মুখে কৃষকেরা বলছেন যদি বৃষ্টি আরো হয় উপরের দিকে, অর্থাৎ বাঁকুড়া সহ বিভিন্ন এলাকায়, তাহলে কিন্তু জল আরো বাড়বে। আর ইতিমধ্যে গ্রামে জল ঢুকতে শুরু করেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের বেশ কিছু শিলাবতী নদী তীরবর্তী গ্রামগুলিতে। তারা চাইছেন কৃষকদের এই যে চরম দুর্ভোগ, কৃষকদের এই যে চরম ক্ষতি, সেই ক্ষতি সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।